না বাস করবে নি এখন অন্ধকার এসে মোবাইল তাহলে আমি এখন সিমটা করুন, ঠিক আছে? সিমটা তো আমাকে চেঞ্জ করতেই হবে। সিমটা করুন, যে কোড করতে আমি কোড করে করে রেখেছি, আমি এসএমএস আছে, আপনি দেখুন। হ্যাঁ, ইয়ে করি বলেছে কোডটা ইয়ে করছি না, দেখে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি পুজো। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম 9 মাসের স্বাদের উপলক্ষে আমার শ্বশুরবাড়িতে দিনের বেলা কী কী অনুষ্ঠান হয়েছিল এবং কী কী খাওয়া দাওয়া হয়েছিল বা সব কিছুই তোমাদের সাথে তুলে ধরা হয়েছিল। তো আজকে সেটারই সেই দিনই রাত্রেবেলা আমার বাবার বাড়ির তরফ থেকে আমাকে সাধ দেওয়া হচ্ছে। আমাদের এখানে এটাই নিয়ম, যেই দিন সাধ হবে সেদিন রাত্রেবেলা আমার বাবার বাড়ির তরফ থেকে দেবে এবং সকালবেলা শ্বশুর বাড়ির তরফ থেকে দেবে। আর সেই জন্যই আমি এখানে সাজুগুজু করে বসে গেছি, আর আমাকেও সব টেবিলে সাজিয়ে দিয়ে দিয়েছে এই নানা রকমের ফল, লুচি, মিষ্টি, বাঁধাকপির তরকারি, ছোলার ডাল, সব কিছুই। কারণ আমাদের তরফ থেকে যেটা বাপের বাড়িতে দেওয়া হয় সেটা হচ্ছে লুচিই দিতে হয়, আর দিনের বেলা শ্বশুর বাড়িতে থেকে দেওয়া হয় ভাত। তো এই যে 9 রকমের তরকারি আর ভাত সকালবেলা হয়েছিল, আর এখনও হয়েছে এই যে লুচি, ডাল, মিষ্টি সব কিছুই আবার সাজিয়ে দিয়েছে। আর আমিও নতুন সেজে উঠেছি। বাবার বাড়ির তরফ থেকে এই শাড়িটাই আমাকে দিয়েছে আর ব্লাউজটা, আর এই যে আমি একদম সাজুগুজু করে নিয়েছি। আর কেকটা এনেছে অবশ্যই আমার বরমশাই। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে। অনেকেরই সাধের সময় দেখেছি যে অনেক রকমের নিয়মকানুন পালন করা হয়, কিন্তু আমাদের ওইদিকে ওটা আবার নেই। আমাদের এদিকে শুধু খাওয়া দাওয়া হবে আর এই সবই আনন্দ অনুষ্ঠান হবে, কিন্তু কোনো রিচুয়ালসই নেই। তো যাই হোক, সবারই তো আর সমান রিচুয়ালস থাকে না। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোন সাজে আমাকে বেশি ভালো লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে এখানে এখন কেক কাটিং পর্ব তো এই যে সবাইকে প্রথম থেকেই কেকটা কেটে আর খাইয়ে দিচ্ছি, আর আমার পাশে পাশে যে চুটকে চাটকারা আছে তাদেরকেও খাইয়ে দিচ্ছি। তো এই যে কেক কাটার সাথে সাথেই খুবই মজা হয়েছে। আর জানো তো, কেকটা যে অন্য রকমের নেব, যেমন এখনকার যুগে হয় আর কি, একদিকে পিঙ্ক একদিকে ব্লু, বা এই যে পেছনে বেবি শাওয়ারের সব কিছু। আর না, আমাদের ওখানটা যেহেতু একটু গ্রামের দিক, ওইখানে পাওয়া যায়নি কোনো কেকটাই, পাওয়াও যায়নি। আর কোনো ওই যেইগুলো টাঙায় ওইগুলোও পাওয়া যায়নি। আমি যে অনলাইন থেকে আগে অর্ডার করব সেটাও আমি একদমই ভুলে গেছি। আসলে এই ডেটটা নিয়ে অনেকটাই টানাপোড়েন চলছিল যে তোমাদের দাদাভাই ছুটি পাবে কি পাবে না, সেই জন্য আর কোনো কিছুই হয়ে ওঠেনি। তো যাই হোক, যেটাই হয়েছে সেটাই খুব, আমার বর একদম সাধ্যমতো চেষ্টা করেছে আমার মনোমতো করার মতো। আর সব এই যে আমার স্বাদ পূরণ হয়েছে তার অর্ধেকটা আমার হাজব্যান্ড বা তোমাদের দাদাভাইকে ক্রেডিট না দিয়ে আমি একদমই পারবো না, কারণ আমার সবটুকু মনের ইচ্ছা ওই পূরণ করেছে। আর এই যে তারপরে দিদি, জামাইবাবু সবাইকে কেক খাইয়ে দিচ্ছি। কী যে বলছিল তখন, আর আমার সেটা এখন মনে নেই। তো যাই হোক, জামাইবাবু তো সারাক্ষণই এরকম হাসি মজা করতেই থাকে, আর আমাদের সম্পর্কগুলো এমনই যে সবারই কাছে হাসি মজা নিয়েই আমরা থাকতে ভালোবাসি। তো আমি এই যে সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিলাম। তারপরে আমি এই গরম গরম লুচিগুলো খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছি, কারণ আমার লুচি, পরোটা এগুলো খেতে খুবই ভালো লাগে। তারপরে এই যে ভাগনাবাবুও আমাকে একটু কেক খাইয়ে দিচ্ছে আর ছবি তুলে নিচ্ছি। আর এই যে এটি আমার ছোট ভাগনাবাবু, সকালবেলা স্কুলের পরীক্ষার জন্য কিছু সময় আসতে পারেনি, সেই জন্য বলছে আগে ওকে দিয়েই ছবিটা তুলতে হবে, কারণ যেহেতু সকালবেলা মিসিং ছিল সেহেতু ওকে একদমই ছাড়া যাবে না। তো সেই জন্য আমরা সুন্দরভাবে ছবি তুলে নিচ্ছি। আর এই যে দেখতে দেখতে কতগুলো দিন আমার বিয়ে হয়েছে, ও ছিল তখন আরোই ছোট, ধীরে ধীরে বড় হচ্ছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর আমার সাথে ছবি তুলছে। তারপরে এই যে এসেছে ছোট জামাইবাবু, সবাই একটা একটা জিনিস দিচ্ছে, সেই জন্য বলছে আমি গোটা আটাটাই তোমাকে খাওয়াবো। তো যাই হোক, এই যে মুখের সামনে ধরে ছবি তোলা হচ্ছে। এইসব মজার দিনগুলো সত্যি যখন একা একা এখানে থাকি খুবই মিস করি। তো যাই হোক, এই যে বাবা আমাকে সবথেকে প্রিয় জিনিসটা খাওয়াচ্ছে, যেটা হচ্ছে ডেয়ারি মিল্ক চকলেট। আমি এটা খেতে খুবই ভালোবাসি, বাবা সেটা খুব ভালো করে জানে, সেই জন্য বাবা আমাকে এই চকলেটটাই খাইয়েছে। তারপরে এসেছে বড় পিসিমণি। বড় পিসিমণিকে সবাই বলছে সবাই তো সব কিছুই খাওয়ালো, তুমি একটু গ্লাসে জলটা খাওয়াই, সেই জন্য পিসিমণি আমাকে জলটাই খাইয়েছে। বলছে খেয়েছো আর খাবে? আমি বললাম কি যে না, আর খাবো না। এই রকমভাবেই মজা করে আমার রাতেরটাও খুব সুন্দরভাবেই কেটে গেল। তারপরে আসলো সকালবেলা, এই যে মা বাবা সবাই বাড়ি চলে যাচ্ছে এখন। এটা তো খুবই কষ্টের, কারণ ছোটোবেলায় যখন মা বাবা কোথাও যেত আমিও যেতাম, কিন্তু এখন আর সেটা হয় না। এই যে মাসিমণি, পিসিমণি সবাই মিলে এই যে টোটো এসেছে আর টোটোতে চলে যাবে।
যাই হোক সবারই কাজ আছে সেই জন্য আর এই বেলাটা থাকলো না, নাহলে বিকেলবেলা গেলেই হতো। সবাই সেটাই বলছিল, কিন্তু আর কি আর করা যাবে, সবাই কাজের মানুষ। আমার মায়ের আবার গোপাল আছে, গোপালকে ছেড়ে সে থাকতেই পারে না। তারপরে সবাই চলে যাওয়ার পর আমি আর কি করব, মন খারাপ করে শাড়িগুলো একটু রোদে দিয়েছিলাম, তারপরে ভাঁজিয়ে গুছিয়ে রাখছি, কারণ আমরা এই দিনই এর পরের দিনই চলে আসব, তো সেহেতু কাপড়গুলো তো গুছিয়ে রাখতেই হবে। আবার কবে কত দিনে যাব তার তো কোনো এখন ঠিক নেই, সেই জন্য আমি এই যে সব শাড়িগুলো গুছিয়ে রাখছি। অন্য দিন হলে দিদি গুছিয়ে রাখে, কিন্তু দিদি আজকে রান্নার কাজে ব্যস্ত, সেই জন্য আমি বললাম আমার তো এখন কিছু কাজ নেই, আমি তো রান্নাটাও করছি না, সেই জন্য আমি এইগুলো গুছিয়ে রাখি। তো এই যে গুছিয়ে রাখছি। আর এই শাড়িটা দিয়েছিল আমার বাবার বাড়ির থেকে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর বাকি যেই শাড়িগুলো পেয়েছি, গিফটগুলো পেয়েছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো এই যে আমার ঘরটা ছেড়ে, এই সব কিছু ছেড়ে আবার আমাকে চলে আসতে হবে আমি যেখানে থাকি একার সংসারে, সেহেতু খুবই মন খারাপ লাগে। এই ঘরটাতেই আমি প্রথম এসে যেহেতু ছিলাম, সেহেতু এই ঘরটাকে ছেড়ে আসতে খুবই মন খারাপ লাগে, কিন্তু এখন কিছু করার নেই, কাজের সূত্রে তো আসতেই হবে। তো আমি অনেক কটা দিনই এই ঘরটাতে কাটিয়েছি তোমাদের দাদাভাইকে ছাড়া। তখন আমি ভিডিও করতাম না, হয়তো ভিডিও করলে তোমাদের সাথে দিনগুলো শেয়ার করতাম আর অনেক মন খারাপ থেকেও মুক্তি পেতাম। তো যাই হোক, এখন এই যে এক একটা দিনের বেলা আর রাতের বেলা যেই শাড়ি ব্লাউজ ওগুলো পরেছিলাম, ওইগুলোই গুছিয়ে রাখছি। আমি হয়তো খুব ভালো করে তোমাদের সামনে ব্লগগুলো পেশ করতে পারছি না, তো যাই হোক তোমরা একটু মানিয়ে নিও। তারপরে এই যে মা, আমার শাশুড়ি মা আর তার ছেলে গেছিলো বাজারে, কিছু দরকার ছিল মায়ের, এই যে মায়ের জন্য একটা ফোন কিনে নিয়ে এসেছে, সেই আগের ফোনটা ডিস্টার্ব করছিল ওই জন্য। আর এখন দু ভাই বোন তারপরে মা সবাই মিলে বসে বসে গল্প করছে, আর আমি এখানে ভিডিও করছি ওদের। তো এই যে সেখানে কি কি হয়েছে, কেমন কি দাম, সবগুলোই আলোচনা করছে দু দিদি ভাই মা সবাই মিলে বসে। আর আমি এই যে এখানে বসে কি আর করবো, সোফাতে বসে বসে ওদের গল্প শুনছি আর ভিডিও ক্যাপচার করছি। আর তারপরে দেখছি আমার মুখ চোখের কি অবস্থা। তো যাই হোক, তারপরে এই যে আমিও এই আলমারির কভারটা জামাইবাবুকে একটু লাগিয়ে দিতে বললাম, কারণ একজনের দ্বারা হচ্ছিল না, আর এই আলমারিগুলোকে একটু সরিয়ে তারপরে এই আলমারির কভারটা ঢোকাতে হচ্ছিল, ওই জন্য। আর কতদিন পর আসবো, ধুলো পড়ছে ভীষণই, সেই জন্য এই আলমারির কভারটা পরিয়ে দিয়ে গেলাম। তোমাদের দাদাভাই আগে একদমই এই কভার পরানো পছন্দ করতো না, কিন্তু এখন এতই ধুলো আসছে যে কি বলবো। রাস্তার ধারে যেহেতু ঘর, আর এই যে ঘরের অবস্থা, কিছুক্ষণ পরই বেরিয়ে যাব, সেই জন্য সব গোছগাছও কমপ্লিট। আর এই যে ব্যাগ গুছানোও সব কমপ্লিট আমার, সেই জন্য ভাবলাম যে ওই কাজটা করে রেখেই যায়। আর এই যে বাকি যেই আলমারির থেকে আমার এই যে সব জিনিসপত্র বেরিয়েছিল, ওইগুলোও মা সব ধুয়ে দিয়েছে, আমি এগুলো এখন আলমারিতেই গুছিয়ে রেখে যাব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, জানি ভিডিওটা ছোট, তো তোমরা সবাই মানিয়ে নিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।